সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। রাগে র্যাকেট দিয়ে ক্যামেরা ভাঙচুর, কোটি টাকা জরিমানা, ম্যাচে হার কিংবা ব্যর্থতার পর অ্যাথলেটদের নানা রকম প্রতিক্রিয়া দেখানোর নজির রয়েছে। টেনিস কোর্টেও র্যাকেট ভাঙার ঘটনা দেখা গেছে অনেকবার। তবে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভের রাগ সব সীমা ছাড়িয়েছিল। একটি সেটে হেরে রাগের নেটে আঘাত করতে গিয়ে ভেঙেছেন র্যাকেট, সঙ্গে থাকা নেট ক্যামেরাও ছিন্ন ভিন্ন হয়ে যায়। অর্থাৎ নেটের সঙ্গে যে ক্যামেরা লাগানো তার রাগে সেটিও ভাঙচুর করেন। বড় মাশুল তো দিতেই হবে, কোটি টাকা খুইয়ে সেটাই দিতে যাচ্ছেন মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের খেলায় ওই তুল কালাম ঘটিয়েছেন এই রুশ তারকা। অথচ পঞ্চম বাছাই মেদভেদেভ ম্যাচটিতে বিশ্বের 418 নম্বর খেলোয়াড় কাসিদিদ সামরেজকে হারিয়েছেন। হয়তো অনেক দূরের প্রতিপক্ষের কাছে একটি সেটে হার মেনে নিতে পারেননি তিনি। একদিকে মেদভেদেভ অস্ট্রেলিয়ান ওপেনে 3 বারের রানার্স আপ, অন্যদিকে তার প্রতিপক্ষ সামরেজ প্রথমবার গ্র্যান্ড স্লাম খেলতে নেমেছিলেন। তার বিপক্ষে যখন তৃতীয় সেট হারতে যাচ্ছেন তখনই মেজাজ হারান মেদভেদেভ। মেজাজ তুঙ্গে তুলে নেটের কাছে গিয়ে তিনি সর্বোচ্চ শক্তিতে র্যাকেট দিয়ে ক্যামেরার দিকে 5 বার আঘাত করেন। ফলস্বরূপ তার র্যাকেট তো ভাঙেই, ক্যামেরাটাও টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। সেই কাণ্ডের শাস্তি আজ শনিবার পেয়েছেন রুশ টেনিস তারকা। মেজাজ হারিয়ে ক্যামেরা ভাঙার দায়ে তাকে $৭৬,০০০ জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা 92 লাখ টাকারও বেশি। অবশ্য কেবল ক্যামেরা ভাঙার কারণেই এই শাস্তি নয়, ম্যাচ পরবর্তী মেদভেদেভের আচরণ বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। ম্যাচ চলাকালে তিনি আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন, উপস্থিত হননি সংবাদ সম্মেলনেও। এই 2 কারণে রুশ টেনিস তারকাকে গুনতে হচ্ছে $৬৬,০০০ জরিমানা। আর ক্যামেরা ভাঙায় মেদভেদেভকে আরও $10,০০০ খরচ করতে হবে। চলমান অস্ট্রেলিয়ান ওপেনও শেষ হয়ে গেছে মেদভেদেভের জন্য। দ্বিতীয় রাউন্ডে তিনি হেরে গেছেন যুক্তরাষ্ট্রের 19 বছর বয়সী খেলোয়াড় লার্নার টিয়েনের কাছে। 121 র্যাঙ্কিংয়ে থাকা এই তরুণ 5 নম্বর বাছাই মেদভেদেভকে 6-3, 7-6, 6-7, 1-6 এবং 7-6 সেটে দাপুটে ম্যাচে হারিয়েছে। ওই ম্যাচেও মেজাজ হারিয়েছেন রুশ তারকা। খেলার সময় এক পর্যায়ে তিনি র্যাকেট ছুঁড়ে মারেন বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে। এজন্য অবশ্য তাকে কোনো জরিমানা গুনতে হচ্ছে না। বিষয়টা হচ্ছে রাগ। রাগকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পর্যায়ে আপনার নিয়ন্ত্রণ করতে জানতে হবে, হোক তা খেলার মাঠ কিংবা পরিবার কিংবা অফিস আদালত। রাগ বিষয়টিকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়াবহ পরিস্থিতি। এই মেদভেদেভের যে ভক্ত অনুরাগীরা আছেন, তার যে ফ্যান ফলোয়াররা আছেন, সবাই কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন। অর্থাৎ তিনি যেভাবে মাঠের মধ্যে তার একটা ইমেজ ক্রিয়েট করেছেন, সেই ইমেজের মধ্যে কিছুটা হলেও ফাটল দেখা দিয়েছে। জীবনের সব ক্ষেত্রে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে জানতে হবে। এই বিষয়গুলো থেকেও আমাদের শিক্ষা নিতে হবে যে শুধু জরিমানা নয়, একটা মানুষের ইমেজেও যেন কোনোভাবেই কোনো ধরনের ফাটল দেখা না দেয়। চলুন সবাই রাগকে কন্ট্রোল করতে শিখি। যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি তবেই জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা সফল হতে পারবো। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।